একবার দুবার নয়, এবারের দুর্ঘটনা মিলিয়ে এটি তেজাস বহরের তৃতীয় বড় দুর্ঘটনা। ভারতীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী গত 7 ফেব্রুয়ারি একটি প্রশিক্ষণ উড্ডয়ন শেষে বিমান ঘাঁটিতে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ফাইটার জেটটি। অবতরণের চূড়ান্ত পর্যায়ে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে পাইলট ইজেকশন প্রক্রিয়া সম্পন্ন করে প্রাণে বেঁচে যান এবং গুরুতর আঘাত এড়াতে সক্ষম হন। এর আগে 2024 সালের মার্চে রাজস্থানের জয়সালমীরের কাছে একটি তেজাস যুদ্ধবিমান প্রদর্শনী শেষে ফেরার পথে বিধ্বস্ত হয়। সেই সময় অবতরণের সময় নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। যদিও পাইলট বের হতে পেরেছিলেন নিরাপদে। দ্বিতীয় বড় দুর্ঘটনাটি ঘটে 2025 সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে। প্রদর্শনী উড্ডয়নের সময় একটি তেজাস বিধ্বস্ত হলে পাইলট নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, সর্বশেষ দুর্ঘটনার কারণ নির্ধারণে আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি, সফটওয়্যার সিস্টেম, অবতরণ গিয়ার বা মানবিক ত্রুটি সব দিক খতিয়ে দেখা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। কিন্তু ধারাবাহিক দুর্ঘটনা বিমানটির প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা, রক্ষণাবেক্ষণ মান এবং অপারেশনাল প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সুপ্তি রায়, RTV।